আবার ফিরে এলাম ব্লগিং লাইফে। তো আজ থেকে ফের আবার নতুন ভিডিও চালু করব, কারণ আজ থেকে পর থেকে আমি কলকাতায় যে কাজ করতাম সেই কাজে আজকে আবার ফিরে চলে এসেছি। তো এখন আমি এই মুহূর্তে আছি তোমার ভিআইপি ব্রিজের নিচে। আর আজকে আমরা দেখবো যে ভিআইপি ব্রিজের নিচ থেকে আমি যে কাজ করতাম আগে দীর্ঘ 1 বছর আগে, তো ভিআইপি ব্রিজের ওপর থেকে আমরা এই যে ভিআইপি ব্রিজের ওপর থেকে যাব এবং এখান থেকে হেঁটে আমি সোজা যাবো হচ্ছে যে তোমার টেগোর পার্ক। তো সেই যাওয়া পথে কত কী পরে কত কিছু হয় তো সেগুলোই তোমাদের দেখাতে চাইবো। আর এই বিল্ডিংটা হচ্ছে কি আমার কাছে সত্যি কথা বলতে খুব প্রিয় একটা বিল্ডিং, খুব প্রিয় বিল্ডিং। আর এই যে হচ্ছে আমার যাওয়ার পথ। আর এই যে আমার বন্ধু বাবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু যাবো হচ্ছে কি এই যে আমার হাত সোজাসুজি যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানটায় যাবো, কারণ ওইখানটায় হচ্ছে আমার কাজের জায়গা, ওটা হচ্ছে টেগোর পার্ক। আর ওখানে যাব। আর এই বিল্ডিংটাকে তোমাদের একটু ভালো করে দেখাই। এই বিল্ডিংটা আমার কাছে খুব প্রিয় বিল্ডিং। আর এই হচ্ছে রাস্তা। প্রায় 1 বছর পরে আবার আমি ফের ব্লগিং লাইফে ফিরছি। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, বিভিন্ন হোটেলের ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও, ঘুরতে যাওয়ার ভিডিও এবং আরও ভালোভাবে আরও সুন্দরভাবে ভিডিও আরও আসবে। এটা তো নতুন করে জীবনটাকে ফের আবার শুরু করতে হবে আমাকে, এটাই মাথায় রাখতে হবে। যাই আমরা এগোতে থাকি। আমার ভিডিও ছাড়তে হবে না ভাই, আর এই যে হচ্ছে আমাদের মেট্রো কিন্তু চালু হয়ে গেছে। এই যে উপর থেকে সম্পূর্ণ মেট্রো কিন্তু যায়, ওটা মেট্রো স্টেশন। তো দুঃখ এটাই যে দুর্গা তোমাকে চড়াতে পারলাম না এই মেট্রোটা আমি দুঃখ এটাই লাগলো মনে, আর কিছু না। কারণ স্বপ্ন ছিল যে তোমাকে এই মেট্রো চড়িয়ে একটু দেখাবো, তা তুমি তো সেইটুকু পর্যন্ত আমাকে টাইম তো দিলে না। তা ঠিক আছে দুর্গা, তুমি চলে গেছো, কোনো ব্যাপার নয়। তুমি ভালো থাকো, সুখে থাকো সর্বদা। তোমার কোনো দিন আমি আজ পর্যন্ত তোমার খারাপ চাইনি, আর কোনো দিন খারাপ চাইবও না। কোনো দিন ভগবানের কাছে কোনো দিন আজ পর্যন্ত তোমার জন্য খারাপ চাইনি, আর কোনো দিন খারাপ চাইবও না। তো যে লাইফ তুমি বেছে নিয়েছো, ভগবান তোমাকে ভালো রাখুক, খুশি রাখুক, শান্তিতে রাখুক, এটা মন থেকে কামনা করি। তো আমার সাথে হয়তো তুমি ভালো ছিলে না, সেই কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছো। এখন নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো। ভগবানের কাছে তোমাকে ভালো কামনাই করি, মানু ভালো থাক। তো যাও বেলা তো আমরা এগোই, পরে আসছি সব কথায়। তো সামনে কোনটা পড়বে আমাদের? সবার প্রথমে কোন স্টপেজ পড়বে ভাই? হ্যাঁ, সামনে 55 গ্রাম পড়বে। তো আমি যেহেতু অনেক আগে এসেছিলাম, তো আমার ঠিক মনে নেই। তো বাবাই বলছে সামনে 55 গ্রাম পড়বে। তা আমার মনে হয় সামনে 55 গ্রাম না, অন্য কোনো কিছু পড়বে। তো দেখি কোনটা পড়ে, কারণ মনে নেই খুব একটা ভালো। আর এখন যেহেতু তোমার হচ্ছে গিয়ে দুপুর 1টা বাজে, তো কী বলবো, খুব রোদ, মানে রোদে তাকাতে পারছি না। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো যে কীরকম করে তাকাচ্ছি। তো যেহেতু 3 দিন আগে কালী পুজো গেছে, তো একটা মা কালীর মন্দির দেখতে পেয়েছি, মানে সিম্পলি একটা মন্দির আমরা দেখতে পেয়েছি। তো সেটা তোমাদের দেখাই, মন্দিরটা তোমাদের দেখাই। মন্দিরটা কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর, দেখো একবার, ছাই কালারের। তো বাবাই আগে এগিয়ে গেছে, আমি ওর পিছনে যাব। ওয়াও, এই আমরা প্রবেশ করছি। যাক, মায়ের মুখটা কিন্তু সত্যি অনেক সুন্দর। একবার একটু ভালো করে দেখুন মায়ের মুখটা কতটা মিষ্টি।
এর নকশাগুলো তোমাদের একটু দেখাই। ওপরে কত সুন্দর ঝাড়বাতি, তবে এই সাইডে পুরো কত সুন্দর কাজ করানো আছে, একবার দেখো তোমরা। বিভিন্ন শোলার উপরে থিম করে ডিজাইন করা আছে, এক একটা এক এক রকম ডিজাইন। ওপরে পুরো একদম দেখো আর বাবা এই যে বিভিন্ন রকম ফটো মোটামুটি কম বেশি তুলেছে। তো মন্দির দর্শন আমাদের কমপ্লিট, আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। বলে ওর ফটোটা দেখ কত সুন্দর। চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, কাটতে হবে। তার কারণ অনেক দিন তো ভিডিওর সামনে আসিনি, তাই হয়তো কথাবার্তা একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে। গিয়ে আবার ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, আবার সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে সব কিছু। জীবন পরিবর্তনশীল, ঠিক আছে। এখানে সমস্যা আসবে, সমস্যার সম্মুখীন হবে, কখনো কেউ আপন হয়ে থাকবে, কখনো কেউ চলে যাবে। এসব নিয়ে বেশি হবে, জীবনে যেটা হওয়ার সেটা হবেই, কিছু করার নেই। এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো আমি এটাই বলবো। আর বাবাই প্রথমে ভুল বলেছে, আর আমারও তো খেয়াল নেই, কারণ তোমার সায়েন্স সিটি নেবে, ব্রিজের ওপর দিয়ে হাঁটার পথে প্রথম পড়বে ভিআইপি বাজার। হ্যাঁ ওইটা 55 গ্রাম, এই ভিআইপি বাজার এইটা। ও সরি, একটু বলা ভুল হয়েছে। এই 55 গ্রাম আমরা পার হয়ে গিয়েছি, আর এবারে পড়ছে তোমার ভিআইপি বাজার। তা দুর্গা, একটা স্বপ্ন ছিল আমার, সেটা হচ্ছে গিয়ে কী বলবো তোমাকে দেখাই। তা এরকম সিংহাসন তোমার জন্য একটা কিনে দেবো, এটা খুব আমার স্বপ্ন ছিল। তা সেই স্বপ্নটা পূরণ অবশ্যই হবে, নিশ্চয়ই আমি এই সিংহাসন কিনে বাড়ি নিয়ে যাব। আর এখানে তো আরও অনেক কিছুই আছে, স্বপ্ন ছিল অনেক, বুঝলে, যে স্বপ্ন ছিল অনেক, যে সত্যি তোমাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। তো একটু ভেলতাল করে ফেলেছি বলে, একটু নেশা পেশা করে একটু ভেলতাল করে ফেলেছি বলে আজ হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। কিন্তু আমি তোমার অনেক খেয়াল রেখেছিলাম, এটা তুমি আমাকে বলতে পারবে না। আমি তোমার অনেক খেয়াল রেখেছিলাম, কারণ তোমাকে মন থেকে ভালোবাসতাম। তা একদিন তুমি বোঝো না বোঝো, তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে, অবশ্যই একদিন দেখা হবে তোমার সাথে, আমি একদিন অবশ্যই দেখা করবো। কিন্তু সেটা এখন না, অনেক দিন কেটে যাক, তারপরে হয়তো 1 বছর, 2 বছর, 3টে বছর পরে তোমার সাথে আমি একবার হলেও দেখা করবো। এই মুহূর্তে আমি আছি তোমার ভিআইপি বাজার। তো ভিআইপি বাজারের যে মেট্রো স্টেশনটা এটা কতটা সুন্দর তোমাদের একটু দেখাই। এই হচ্ছে ভিআইপি বাজারের মেট্রো স্টেশনের ওপরে, জাস্ট একবার দেখো কতটা সুন্দর। আর আমি যতবারই এসেছি রাস্তার ওপর দিয়ে যাইনি, বাজারের মধ্যে দেখেছি। আর সেই বাজারটাও তোমার দেখাই, এখানে একটা বাজার রয়েছে, ভিআইপি বাজার যেহেতু বলা যায়, বাজার তো অবশ্যই দেখবে, সেই বাজারটা তোমাকে দেখাই। এই হচ্ছে সেই বাজারটা। এই বাজারে কত এসছি, কত কিছু, কত স্মৃতি রয়েছে এই বাজারে। সেই বাজারে আমি ফের আবার আসলাম। মানে মানুষের জীবন পরিবর্তনশীল, তখন কার জীবন কীভাবে কী হয়ে যাবে কিছু বলা যায় না। আজ 2 বছর পরে আমাকে ফের সেই আমি যেখান থেকে আমি আমার জীবন শুরু করেছিলাম, ফের আমাকে ফের সেখানেই ফিরে আসতে হবে। মানুষের জীবন চিরদিন কোনো কিছু থাকে না, জীবন পরিবর্তনশীল একদম। যা হোক, আমার জীবন পরিবর্তন আজ হয়েছে, আবার আগামী সময় গেলে আরও পরিবর্তন হবে। দুর্গা, চলে এলাম আমি টেগোর পার্কে, কারণ বাড়িতে যত থাকছি তোমার কথা খুব মনে পড়ছিল, তাই বাড়ি ঘর ছেড়ে চলে এলাম টেগোর পার্কে। যেখান থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল আমি সেখানেই চলে এলাম। তা বাড়ি তো এক্ষুনি আর যাবোই না কোনো রকমভাবে। আর তুমি তোমার বাড়ি, আমি আমার কলকাতায়। তো কলকাতার জীবন কী বলবো, তুমি তো জানো যে কলকাতায় থাকলে জীবনটা কীরকম হয়। তো
তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো অবশ্যই, তুমি সর্বদা ভালো থাকো, আমি ভগবানের কাছে এটুকুনি কামনা করি। ভালো থাকবি। যদিও এই রাস্তাটা আমি চিনতাম না, বাবাই আমাকে বললো যে ভেতর থেকে চ, আমি হলে হয়তো সোজা রাস্তায় যেতাম, এই রাস্তাটা আমার কাছে প্রথম, মানে বাবাই চেনাচ্ছে। তো তুই এই রাস্তা কী করছিস ভাই? শ্রদ্ধাই নিয়ে গেছে ঘরের হ্যাঁ? শ্রদ্ধাই নিয়ে গেছে। ভাই বলছে ছোটদাই নিয়ে গেছো নাকি ওকে এই রাস্তা থেকে। যাই হোক, আমি তো চিনতে পারিনি, দেখি কোথায় গিয়ে উঠি এখন, সেটাই জানার বিষয়। বাবাই নিজে বলছে যে হ্যাঁ, মানে কোথায় গিয়ে উঠবো নিজে জানে না। তো আমরা যাবো, দেখবো। আনফর্চুনেটলি রাস্তা এদিকে এই যে বন্ধ, আর এদিকেও এই বন্ধ, মানে ভুলভাল রাস্তায় বাবাই টোটালে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। তো দেখি আবার কোন রাস্তায় আমাদের ঢোকায়। এবারে বলছে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি, তাও আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কি কোন রাস্তায় যাচ্ছি। দেখা যাক, যেতে থাকি ওর সাথে, কারণ আমি তো বহুদিন হয়েছে কলকাতা ছেড়ে দিয়েছি, সেই জন্য রাস্তাঘাট ভুলে গিয়েছি। আর এবার বাবাই অনেক দিন হচ্ছে কলকাতায় রয়েছে, ও রাস্তাঘাট মুখস্থ, তো সেই কারণে ও নিয়ে যায় যেভাবে যাক, তারপর আমি আবার থাকতে থাকতে আবার সব কিছু শিখে যাব। তো ফাইনালি ঘোরার পরে আমরা সত্যি সত্যি দাদার বাড়িতে এসে পড়েছি। বাবাই মোটামুটি যা হোক করে রাস্তা পাস্তা চিনিয়ে নিয়ে আমাদের চলে এসছে, তো এর জন্য বাবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এই যে আমার বাইকের দোকান খুলে গেছে, সেলুন দোকান মনে হয় খুলে গেছে। তো এই যে আমার দাদার বাড়ি, এই বাড়ির থেকেই আমার আর দুর্গার প্রেম কাহিনী শুরু হয়েছিল। আজ ফের আমি সেখানেই ফিরে আবার। তো এই যে আমাদের দাদা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আবার অন্য অন্য ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আরও ভিডিও আসবে এবার অন্য অন্য। তো চলো, টাটা, বাই বাই, ভালো থাকবে।